খুলনা জয়ে সবকিছু নিশ্চিত, সবকিছু ক্লিয়ার। যে চারটি দল খেলবে সুপার ফোর তাও ক্লিয়ার খুলনা জয়ে। খুলনা সুপার ফোরে চলে গেল রাজশাহী বাদ, রাজশাহী বিদায়। এখন সুপার ফোর নিশ্চিত যে চারটি দল সুপার ফোর খেলবে। দেখেন, ঢাকা ভার্সেস খুলনা আজকে ম্যাচ। ঢাকা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে তারা 9 উইকেট হারিয়ে করে 123 রান। ঢাকার হয়ে সর্বোচ্চ রান করে তানজিদ হাসান তামিম 58 রান। এই রান খুলনা করবে, করে ফেলবে। খুলনার কাছে এই রান কোনো রানই না, সেটা জানাই ছিল। খুলনা করে ফেললো এ রান। 6 উইকেটে খুলনা জিতে গেল। খুলনাকে একার হাতে জয় এনে দিল মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ একাই করেছে 74 রান এবং নট আউট। অসাধারণ, দুর্দান্ত খুলনার জয়। খুলনা চলে গেল সুপার ফোরে। রাজশাহী বিদায়, রাজশাহী বাই বাই। এত দুর্নীতি, এত বাটপারি এবং পিলারদের টাকা না দিয়ে পিলারদেরকে খেলিয়ে তারা সুপার ফোরে যাবে, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা হলো না। রাজশাহী বাদ, রাজশাহী বিদায়। এমনটাই হওয়া উচিত। এমন লোকের সাথে এমনটা হওয়া উচিত, এমনটাই হলো। এখন কিন্তু সুপার ফোর নিশ্চিত। শুধুমাত্র ঝামেলা কোন দুইটি দল 2 নম্বর এবং 3 নম্বরে খেলবে। আর সব কিছু ক্লিয়ার। 1 নম্বরে বরিশাল, তারা 11টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচ জয়লাভ করেছে। তাদের বাকি রয়েছে একটি ম্যাচ। আজকে রাতে খেলা হবে, সেটা হলো চিটাগাঙ্গের সাথে। অন্যদিকে 2 নম্বর কে যাবে, রংপুর নাকি চিটাগাং? আজকে যদি বরিশালের সাথে চিটাগাং জয় লাভ করে, তাহলে চিটাগাং 2 নম্বর দল হিসেবে সুপার ফোরে চলে যাবে। আর যদি চিটাগাং হেরে যায়, তাহলে চিটাগাং 3 নম্বর দল হিসেবে সুপার ফোরে চলে যাবে। সেক্ষেত্রে রংপুর 2 নম্বর দল হিসেবে সুপার ফোরে চলে যাবে। এই দুইটি শুধু সমস্যা রয়েছে। এই সমস্যা আজকে রাতে বরিশাল ভার্সেস চিটাগাঙ্গের ম্যাচে সমাধান হয়ে যাবে। এবং 4 নম্বর দল কে হবে সেটা নিয়ে একটি সমস্যা ছিল, যে খুলনা খেলবে নাকি রাজশাহী খেলবে, সেটাও সমাধান করে ফেললো আজকে খুলনা। তারা জয়লাভ করলো। তারা 12টি ম্যাচ খেলেছে, 6টি জয়লাভ করেছে, 6টি হেরেছে। রাজশাহী 12টি ম্যাচ খেলেছে, 6টি জয়লাভ করেছে, 6টি হেরেছে। রেটিং পয়েন্টে খুলনা রাজশাহী চাইতে ভালো, তাই খুলনা সুপার ফোরে চলে গেল 4 নম্বর দল হিসাবে। তাহলে খুলনা কাদের সাথে খেলবে এলিমিনেটর ম্যাচ? কার সাথে খেলবে, রংপুর নাকি চিটাগাং?